হরে কৃষ্ণ। দেখুন, শাসক দলের বিরুদ্ধে দাঁড়ানোর মতো ক্ষমতা সববার থাকে না। তো সেই জায়গা থেকে মানুষের যে মনের কথা, সেটা যদি কেউ বুঝতে পারে, তাহলে তারা বুঝবে যে বছর মানুষ কি চাইছে। এই 15 বছর যে অন্ধকারময় একটা রাজত্ব, সেখান থেকে মানুষ বেরিয়ে আসতে চাইছে, কিন্তু মুখে বলছে না। কারণ একটাই, যে যে রাজ্যে কোনো কর্মসংস্থান নাই, সেই রাজ্যে কিছু কিছু অনুদান যেগুলো সাধারণ মানুষ পাচ্ছে, আজকে যদি তারা কোনো এইসব বিরুদ্ধে কথা বলে, এই যে অরাজকতার বিরুদ্ধে আওয়াজ তোলে, তাহলে ওইগুলো তারা বন্ধ করে দেবে বা কোনো সমস্যা সৃষ্টি করবে। তো সেই সব সমস্যা মানুষ পড়তে চাইছে না, কারণ তাদের পেটে এমনি ভাত জুটছে না। তো কি করে সেই সব সমস্যার কথা বলবে? তাই সঠিকভাবে ভোটটা যদি ইলেকশন কমিশন করাতে পারে, তাহলে সরকার বদল হবেই হবে, 100%। কারণ মানুষের নার্ভ বলছে, মানুষ আর চাইছে না। আমরা যারা ফেসবুকে টুকটাক এইসব রাজনীতি ফাজনীতি এসব হাবিজাবি নিয়ে পোস্ট ফোস্ট করে বেড়াই বা দেখি ভিডিও ফিডিও, তো তারা মোটামুটি এটুকু বুঝতে পারছি যে একটা পোস্ট দিলে কারা লাইক করে কারা করে না। লাইকটা অনেকে করে ফেলে, কিন্তু কমেন্টটা খুব ভেবেচিন্তে মানুষ করে, কারণ ওই কমেন্টটা অনেকে দেখে, তার জন্য ভয়ই করে না। কিন্তু একটা স্ট্যাটাস দিলে বুঝতে পারা যায় যে মানুষ কি চাইছে। তাই আর বিশেষ কিছু বলতে চাই না, সকলকে এটুকুই বলবো, যারা যারা এখনো পর্যন্ত ভাবছেন যে ভাতাই বোধহয় আমাদের ভবিষ্যৎ, তাদের জন্য একটাই কথা, যে অনেক তো হলো, 34-এর বাম, 15-র এই জঙ্গলরাজ সব হয়েছে, এবার একটা বারের জন্য বাংলায় বিজেপিকে দিয়ে দেখুন, না হলেই আমি আমি আবার বিজেপি বিরোধী করব, যদি না সঠিক উন্নয়ন না হয়। কারণ 2011-তেই মমতা ব্যানার্জিকে আমাদের মতো সাধারণ মানুষরাই এনেছিল, ভেবেছিল মমতা ব্যানার্জি বাংলার অগ্নিকন্যা, সততার প্রতীক। কিন্তু আমাদের ভাবনা ভুল হতেই পারে। তাও আমরা 15 বছর ভুগেছি, না আর একটা 5 বছর ভুগি, দেখি না পরিবর্তন করে বিজেপিকে এনে কি হয়। যাই হোক, এইটুকুই বলার ছিল। সকালে ভালো থাকবেন। রাধে রাধে।